নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিন আমরা সকালে জলখাবারে বিভিন্ন ধরনের জলখাবার খেয়ে থাকি। সেটা তেলে ভাজা হতে পারে কিংবা রুটি পরোটাও হতে পারে। সেই রকমই আজকে তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই জলখাবারের রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 1 বাটি চিঁড়ে। চিঁড়েটা প্রথমে ধুয়ে নেব। চিঁড়েটা ধুয়ে নিয়েছি, একদম জল ঝরিয়েও নিয়েছি। এবার এর মধ্যে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, সেই মিক্সি জারের মধ্যে চিঁড়েটা দিয়ে দেব। যে বাটিতে চিঁড়ে নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি নিয়েছি সুজি। আর এখানে আমি টক দই নিয়েছি, যতটা সুজি তার 4 ভাগের 3 ভাগ নিয়েছি টক দই। দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, এভাবে হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কয়েকটা আদার টুকরো, দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। এবার বন্ধুরা মিক্সি জারের ঢাকনাটা খুলে চিঁড়ে আর সুজির যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ি। এবার এই মশলায় দুটি মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব তার চেয়েও কম, যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফ বেকিং সোডা। এগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নেব। এবার আমি একটা থালা নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে থালায় মাখিয়ে নেব। এবার সুজি আর চিঁড়ের এই মিশ্রণটা এই থালার মধ্যে ঢেলে দেব। কড়াইতে আমি কিছুটা জল দিয়েছি, জলটা ফুটে উঠেছে, আর আমি এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার সুজি আর চিঁড়ের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা আমি জলের ভাপে 15 মিনিটের জন্য বানিয়ে নেব। 15 মিনিট পরে ঢাকনা খুলছি, অনেকটা ফুলেও গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এগুলো কড়াইতে হালকা ফ্রাই করার জন্য আমি খুব সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তেল। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ সাদা তিল, আর দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাগুলো হাত দিয়ে একদম টুকরো টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই জলখাবারগুলো বসিয়ে বসিয়ে দেব। আর এইভাবে সব জলখাবারগুলো আমি হালকা ফ্রাই করে দেব।
এক পিঠ হয়ে গেলে এভাবে হাত দিয়ে উল্টে উল্টে দেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিড়ে আর সুজি দিয়ে বানানো স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।